হ্যালো এভরিওয়ান। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছিলাম বৈষ্ণবদেবী মন্দিরের পাহাড়ের একদম কাছে একটা হোটেলে। তো সেখানে আমরা প্রায় 2 তারিখ নাগাদ স্নান করে রেডি হয়ে গেছিলাম। তো যে যার ভালো ড্রেস ফ্রেস পরে নিয়ে আমরা চলে গেছিলাম ঠাকুরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য। তো যাওয়ার আগে যেরকম ঠাকুরের জয় জয়কার করতে হয়, যেরকম জয় মাতা আদি বিভিন্ন রকমের স্লোগান দিতে হয়, সেগুলো দিতে দিতে আমরা দেখো পৌঁছে গেছি ঠাকুরের কাছে, মানে যাচ্ছি। তো বিভিন্ন রকম এই ফার্স্ট টাইম আমি এত সুন্দরভাবে যাচ্ছি এতগুলো লোকের সাথে। বেশ খুব আনন্দ, সবাই বেশ এনার্জেটিক আর ভীষণ মজা করতে করতে আমরা স্টার্ট করেছি। এবার তোমাদেরকে দেখাবো যে আমাদের যে ফ্রন্ট গেটটা, যে মন্দিরে যাওয়ার যে স্টার্টিং যে গেটটা, তো সেইখানে আমরা দাঁড়িয়ে দেখো খানিকটা ঠাকুরের স্লোগান দিয়ে আমরা সবাই লাঠি ফাটি নিয়ে নিয়েছিলাম। কারণ লাঠি ছাড়া তো যাওয়া যাবে না, এতটা ডিস্টেন্সটা অনেকটা ডিস্টেন্স, প্রায় 18 কিলোমিটার তো হবেই, 18-19 কিলোমিটার। সোজা পথে যাওয়া একরকম আর উঁচু পথে যাওয়া আরেক রকম। তো খানিকটা যাওয়ার পর এখানে বসে আমরা রেস্ট নিয়েছিলাম। এখানে রয়েছে দেখো আবার একটা মন্দির, রাস্তায় বিভিন্ন রকম মন্দির আছে, এরকম যেতে যেতে প্রচুর মন্দির আছে। তো সেখানে মাঝে মাঝে একটু বসে রেস্ট নিয়েছিলাম। আশেপাশে দেখতে পাচ্ছ কত মানে ঠাকুরের জিনিসের যেমন দোকান আছে, খাবার দোকানও আছে সেরকম। আবার কেউ আবার এখান থেকে ঘোড়ায়ও যেতে পারে, কেউ কাঁধে করেও যেতে পারে। এদিকে বাচ্চাদের নিয়ে যাওয়ার ট্রলি পর্যন্ত আছে। তো যদি কেউ মনে করে বাচ্চাদের নিয়ে যাবে, সেই ট্রলিতে করে নিয়ে যাওয়ার মতন লোকের ব্যবস্থাও আছে। তো এদিকে দেখো আমরা যদি ঠাকুরের কাছে পুজো দিতে দিতে প্রায় ভোর হয়ে গেছে। তখন বাজে হলো গিয়ে 2:30 বাজে, 2:30 থেকে 3টে হবে। তো মন্দিরটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে লাইটিং দিয়ে সাজানো, কত সুন্দর লাগছে ঠাকুরের মন্দিরটা। অলরেডি কতটা যে উঁচুতে এসে এখানে আমরা মানে পুজো দিতে পারছি একমাত্র আমরাই জানি কতটা কষ্ট হচ্ছিল। আর দেখো আমরা এদিকে মোটামুটি রেডি হয়ে নিয়ে ঠাকুরের কাছে আমরা দিয়ে দিয়েছিলাম পুজো। আর জানো তো ভিতরে ভিডিওটা করতে পারিনি, কারণ সব জায়গায় ভিডিও করাটা অ্যালাউ ছিল না। ঠাকুরের জায়গা তো অর্ধেক জায়গায় বলে ভেতরে ভিডিওটা অ্যালাউ নেই। তো বাইরে থেকে যতটুকু ভিডিও করা যায় ততটুকুই আমরা এখানে ভিডিও করতে শুরু করেছিলাম। তো এদিকে দেখো আর যত আস্তে আস্তে ভোর হচ্ছে না, তত দেখো সূর্যের আলোটা যখন পাহাড়ের উপর পড়ছে না, এত সুন্দর লাগছে, পুরো গোল্ডেন গোল্ডেন লাগছে পাহাড়ের চূড়াগুলো। দারুণ লাগছে, দারুণ সিনারিটা যে কি বলবো। তো এখান থেকে এই যে পাহাড়ের উঁচুতে যে আরও যে উঁচুতে চূড়াটা দেখতে পাচ্ছ, তো সেখানেই আছে বাবা ভৈরব, যে কাল ভৈরব বলে, সেই বাবা কাল ভৈরবের মন্দির। তো সেটা নাকি যাত্রা করতেই হয়, নয়তো যাত্রাটা নাকি পূর্ণ হয় না পুরোপুরি। তাই জন্য আমরাও শুরু করেছিলাম ওই এখান থেকে কাল ভৈরবের উদ্দেশ্যে যাত্রা। যদিও ওখান থেকে কাল ভৈরবে যেতে গেলে আরও অনেক সময় লাগবে হেঁটে গেলে। তার জন্য আমরা কি করেছিলাম, বৈষ্ণবদেবী অবধি হেঁটে গেছিলাম, আর বাকি পথটুকু মানে কাল ভৈরব অবধি যাওয়ার রাস্তাটুকু আমরা গেছিলাম রোপওয়েতে করে। কারণ ওখান থেকে রোপওয়ের ব্যবস্থা ছিল, তার আগে অবধি রোপওয়ের ব্যবস্থা ছিল না। তো দেখো আমরা এখানে ভালো করে ঠাকুর খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে, আর ভেতরে না ঠাকুর হিসাবে ছিল হলো কতগুলো নুড়ি, তিনটে পাথর ছিল দেখলাম। তো এদিকে পুজো টুজো দিয়ে আমরা দেখো রোপওয়ে করে আমরা চলে আসলাম কাল ভৈরবের কাছে পুজো দেওয়ার জন্য। আর এখানে ঠাকুর নাকি ভীষণ জাগ্রত। আর এখানে ঠাকুরগুলো দেখলাম সেটা হলো গিয়ে মানে ওরা মূর্তি রূপে অতটা পুজো করে না, যদিও ওরা ওখানে ঠাকুরের নুড়ি মানে যেটাকে বলা হয় পাথর রূপে, সেই পাথর রূপে আছে। আর সেখানে কতগুলো চূড়া রয়েছে 3টে, আর বিভিন্ন সুন্দরভাবে ঠাকুরটাকে সাজিয়ে নিয়ে আর খুব সুন্দরভাবে পুজো দিচ্ছিল। অনেক মন্দির আছে, প্রচুর মন্দির ভেতরে, আর সেখানে পুজো টুজো দিয়ে আমরা দেখো এখানে রোপওয়েতে করে আমরা যাচ্ছি আবার কাল ভৈরবের কাছে পুজো দেওয়ার জন্য। আর এখানে রাস্তায় প্রচুর বাঁদর আছে, যদিও বাঁদর হনুমান ভর্তি, তার মধ্যে কারুর ব্যাগ টেনে নিয়ে চলে যাচ্ছে, কারুর ব্যাগে খোঁচা দিয়ে দেখি বিস্কুট টিস্কুট বার করে নিয়ে খেতে শুরু করে দিচ্ছে। এই করছে বাঁদরগুলো রাস্তার মধ্যে। তো সাবধানে ফোনগুলো অনেক সাবধানে রাখতে হয়েছিল, আর নয়তো ওরা যখন তখন ফোন নিয়ে চলে যাবে ব্যাগ নিয়ে, তখন কিন্তু চাইলেও পাওয়া যাবে না, এরকম একটা কন্ডিশন। তো দেখো এদিকে আমরা কাল ভৈরবের কাছে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম। আবার এখানে ছিল এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আবার হেলিকপ্টারের ব্যবস্থাও ছিল ওপরের দিকে। তো আমাদের উদ্দেশ্য ছিল হেলিকপ্টার চড়ার, তারপরে ভাবলাম যে আরও ওপরের দিকে উঠতে হবে, তার জন্য আর হেলিকপ্টারটা চড়া হয়নি। এদিকে দেখো ফেরার পথে ভিডিওটা আমি করছি। এই রাস্তাটা হলো এরকম রাস্তা, একটু পাথর দেওয়া রাস্তাটা, যদিও কিন্তু খুবই কষ্টকর রাস্তাটা, যেরকম উঠতেও কষ্ট, নামতেও প্রচুর কষ্ট। মনে হচ্ছিল নামার সময় মনে হচ্ছে গড়িয়ে গড়িয়ে পড়ে যাবো, আর ওঠার সময় মনে হচ্ছে যেন উঠতেই পারছি না, মানে সিঁড়ি দিয়ে উঠে যেরকম কষ্ট হয় ওরকম প্রচুর কষ্ট হচ্ছিল। তো এটা আমরা হলো গিয়ে 2 তারিখে যেহেতু বেরিয়েছি, এটা হলো 3 তারিখে প্রায় মানে দুপুর 3টে 3:30 বাজে। তো সেই সময় আমরা ফিরছি। তা মাঝপথে সেরকমভাবে কিছু খাওয়া টাওয়া হয়নি, খিদেও পেয়েছে আর শরীরে ক্লান্তিও আছে প্রচুর। তো এদিকে
দেখো ভেতরে এখানে একটা জায়গা দেখলাম, সেটা হলো বললো এই জায়গাটার নাম হলো লঙ্গর, এরকম একটা কিছু দেখলাম লঙ্গর। তো সেই জায়গাটায় আবার ঠাকুরের প্রসাদও দিচ্ছিল, তো সেখান থেকে ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম। আর এখানে না ঠাকুরের সব রকম ব্যবস্থা আছে, মানে ও কেউ যদি শরীর খারাপ হয়ে যায় হসপিটাল টাইপের ছোটোখাটো ঔষধালয়ের ব্যবস্থাও রয়েছে, কেউ সেখানে ট্রিটমেন্টও করতে পারো। তো সেখান থেকেও আমি একটু ওষুধ নিয়ে নিয়েছিলাম, আমার পাটা খুব ব্যথা করছিল, সেখান থেকে একটা ওষুধ নিয়ে নিয়েছিলাম। আমার সাথে হলো গিয়ে এখান থেকে ঠাকুরের প্রসাদ টসাদ খেয়ে দিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে মানে আমাদের রুমের দিকে মানে হোটেলের দিকে আমরা ফিরে আসছিলাম। তো আমাদের উদ্দেশ্য ছিল এখান থেকে আমরা চলে যাব কাশ্মীরে, কিন্তু কাশ্মীরের পরিস্থিতি ছিল খুবই খারাপ, যেহেতু ওখানে যুদ্ধ পরিস্থিতি, তো সেহেতু আর আমাদের আর সেই সাহসটা হলো না, সেই রিস্কটা আমরা নিলাম না। কারণ আগের বছরই এমন সময় দেখলে যে পেহেলগামে যা ঘটনাটা ঘটলো, যে কতগুলো মানুষ মরে গেল, সেখান থেকে দাঁড়িয়ে আবার সেখানে সাহস করে যাওয়াটা ঠিক হবে না। কারণ আমরা যখন এখানে বৈষ্ণব দেবীতে পুজো দিতে গেছিলাম, তো অনেকেই দেখছিলাম ওখান থেকে কাশ্মীর থেকে ফিরে আবার বৈষ্ণব দেবীর দিকে আসছে, তো তারাই বলছিল যে ওদিকে যেও না, ওদিকে আমরা ছিলাম, আমাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর আর্ধেক জায়গা বন্ধ করে রেখেছে ওরা। তার কারণ হলো ওখানে মানে পরিস্থিতি ভালো না, যুদ্ধ পরিস্থিতি। তো সেই এরকম পরিস্থিতিতে কে আর যায় বলো, কেউ কি আর সাহস হয় সে আবার যাওয়ার? আর এরকম পেহেলগামের মতো ঘটনা যদি ঘটে যায়, তাহলে তখন কি ঘটনাটা মানে তার দায়টা কে নেবে? তো সেই ভয়তে আমরা আর ওদিকে গেলাম না। আমরা বললাম যে যখন ঘুরতে এসেছি শান্তিভাবেই ঘুরবো, যাতে কোনো রকম বিপদ না হয় সেরমভাবে। তো আমরা ভাবলাম এখান থেকে আর একটা উপায় আছে, সেটা হলো হিমাচল প্রদেশ, সেখান থেকে মানালি হয়ে আমরা ঘুরবো। তো সেখান থেকে যদিও এটা হয়তো ভগবানেরই কোনো হয়তো মানে আশীর্বাদ বলতে পারো, কারণ এখানে যাওয়ার পথে আমরা প্রচুর মন্দির দেখেছিলাম। কারণ এত মন্দির দেখেছি, ঠাকুরের দর্শন করেছি যে কি বলবো, যে এর আগে আমি এত মন্দির দেখিনি। তো হয়তো ঠাকুরই টেনেছে, ওই জন্য ঠাকুরের কাছেই আমরা যেতে পেরেছি, যা কিছু হয় ভালোর জন্যই হয়। তো দেখো আমরা যাচ্ছি হিমাচল প্রদেশ, যদিও এখান থেকে হিমাচল প্রদেশটা না অনেকটা ডিস্টেন্সে, অনেকটা মানে আমাদের প্রায় 2 দিন মতো লেগে গেছিলো যেতে। যতক্ষণ সূর্যের আলো ছিল ততক্ষণ মানে ড্রাইভার সুন্দরভাবে রাস্তা দেখো নিয়ে যাচ্ছে, কত সুন্দর লাইটে লাইন। কিন্তু যেই রাত্রিটা হয়ে যাচ্ছে তখন পুরো পাহাড়ি রাস্তা, তো এমাথা ওমাথা পুরো গলি দিয়ে যাওয়াটা খুব রিস্ক। রাস্তায় কিন্তু সব জায়গায় আলো নেই, মানে ল্যাম্পপোস্ট সব জায়গায় নেই, গাড়ির লাইটে দিয়ে যতটুকু যাওয়া যায় ততটুকু গিয়ে রাত্রেবেলা যেই রাত হয়ে যাচ্ছিলো তখন আমরা একটা মানে রুমে মানে একটা হোটেলে আলাদা করে নতুন হোটেল নিচ্ছিলাম, সেখানে রাতটুকু স্পেন্ড করে আবার সকালবেলা আবার রেডি হয়ে নিয়ে আবার গাড়িতে উঠে আমরা আবার যাচ্ছিলাম মানে মানালির উদ্দেশ্যে। আর ডিস্টেন্সটা প্রচুর, প্রায় 2 দিন মতো প্রায় লেগেই গেছিলো এইভাবে যেতে। শুধু যাচ্ছি, তার মধ্যে না মাঝখানে কোনো যখন মন্দির কোনো দেখতে পাচ্ছি, সেখানে আমাদের নামিয়ে দিচ্ছে ড্রাইভার, মানে প্রায় ধরো 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা যাওয়ার পরে একটা মন্দির আসছে, আমাদের নামিয়ে দিচ্ছে, আমরা নামছি, ঠাকুরের মন্দির দর্শন করছি, আবার গাড়িতে উঠে পড়ছি। তো এভাবেই দেখো আমরা গেছিলাম এখানে একটা মন্দিরে হিমাচলে। এই মন্দিরটা আমার এত ভালো লেগেছে, মন্দিরটা পুরোটা না পাথরের, দেখো ঠাকুরগুলো যত ঠাকুর আছে পাথরের, আর ভিতরে একটা গুহা আছে, গুহাটা মানে প্রায় মানে জল চুয়ে পড়ছে, এত সুন্দর গুহাটা, এত সুন্দর। দেখো এখান থেকে পুরো জল পড়ছে, আর জলগুলো আর ভেতরে কতগুলো বালতি রেখে দিয়েছে, সেই বালতিতে জলগুলো চুয়ে পড়ছে, আর সাইডে রয়েছে কতগুলো ঘটি, সেই ঘটি থেকে অনেকে জল নিয়ে ঠাকুরের ভেতরে শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গের ওপরে ঢালছিল। তো এইভাবেই অনেকে পুজো টুজো দিচ্ছিলো। দেখতে পাচ্ছ গুহাটা কত সুন্দর না, মানে দারুণ জায়গাটা, যে কি বলবো, পুরো একদম মানে ওখানে গেলেই না মানে গাটা একদম ছমছমে হয়ে যায়, একটা ঠাকুর ফিল হয়, এত সুন্দর। দেখো মানে পুরো একদম পাহাড়ের ভিতরে পুজো, ওখান থেকে পুজো দিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম আর একটা লেকের কাছে। তো এই জায়গাটা দেখো কত মাছ, তো মাছগুলোকে অনেকেই দেখছি আটা খাওয়াচ্ছে, আর ওখানে আটাগুলো বিক্রি হচ্ছিলো, কতগুলো লোক দেখি বিক্রি করছে আটা, সেখান থেকে আটা কিনে নিয়ে আর আটাগুলোকে মাছগুলোকে খাওয়াচ্ছিল। তো জায়গাটা এত সুন্দর দেখে আমি কতগুলো ছোট রিলস বা ভিডিও এগুলো করতে শুরু করে দিয়েছি। আর ভিতরে এত সুন্দর একটা বাগান টাইপের মানে আছে, জায়গাটা এত সুন্দর রকম ফুল হয়ে আছে, যে ফুলগুলো আমি এখানে কখনো দেখিনি, একদম মানে ইউনিক টাইপের ফুলগুলো। তো সেগুলো আমি দেখলাম, তো সেগুলো খানিকটা ভিডিও করেছিলাম। তো একটা ভিডিও করে নিয়ে আমরা আবার উঠে পড়েছিলাম গাড়িতে। আর এদিকে দেখো তোমাদেরকে বলেইছিলাম যে লেকটার কথা, এই দেখো এই আর ড্রাইভার বলছিল যে এই লেকটা নাকি রাজা কি বললো দশরথ নাকি বললো যে রামচন্দ্র, হ্যাঁ এরকম একটা কিছু বললো, রামচন্দ্র এসেছিল এইখানে মানে এই লেকে এসেছিলো, এরকম মানে ওদের যা মানে কাহিনী আছে সেগুলো খানিকটা বলছিল ড্রাইভার। তো সেখান থেকে দেখো, আর যেহেতু ঠাকুরের জায়গা মানে অবশ্যই মানে পূর্ণ স্থান, তো সেই জায়গাটা আমরা দর্শন করে নিয়ে আমরা আবার উঠে পড়েছিলাম গাড়িতে।
আর যতই যাচ্ছি তত যেন পাহাড় আর পাহাড় পাহাড় যেন শেষই হচ্ছিল না। আর শেষমেশ গিয়ে অনেকটা পথ যাওয়ার পর আমি খালি ভাবছিলাম যে কতক্ষণে বরফ আসবে, কারণ বরফ কেন আসছে না, মানে যতই যাচ্ছি রাস্তায় চলেই যাচ্ছে, মানে বরফ আর আসছে না। তো শেষমেশ দেখো রাস্তায় যেতে যেতে আমরা চলে গেছিলাম একটা দালাই লামা একটা মন্দিরে, ঠিক আছে। তো ওখানে না বেশ ভালো লেগেছে, ওখানে দেখলাম কতগুলো মানে লামা টাইপের যারা থাকে না, তারা বেশ সেরকম ড্রেস পরে ওখানে ঘুরছিল। যদিও আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটা মানে লেট হয়ে গেছিলো, সেহেতু ওইখানে মানে ঢুকতে পারিনি, মন্দিরটার ভেতরে ঢুকতে পারিনি, সে ওদের টাইম হয়ে গেছিলো বলে ওটা মানে তালা পড়ে গেছে মন্দিরে। তবে মানে বাইরে থেকে যতটুকু দেখেছিলাম, আর দেখছিলাম যে আশেপাশে অনেক লামারা ঘুরছিল। আর এদিকে দেখো অনেকটা ডিস্টেন্স যাওয়ার পরে এখানে অল্প অল্প যে ওপর সাদা সাদা দেখা যাচ্ছে না, এইটা হলো গিয়ে সেই বরফ দেখা যাচ্ছে একদম উঁচু থেকে। তো এখানে চলে এসেছি দেখো, সেই যে বলছিলাম লামার মন্দিরে, সেই বৌদ্ধদের হয়তো এই মন্দিরটা হবে। তো এদিকে দেখো মন্দিরটা কত সুন্দর। তো এগুলো একটু ঘোরাচ্ছিলাম। তো ভেতরে না, মন্দিরটার ভেতরে ঢুকতে পারিনি, কারণ যেহেতু ওখানে তালা পড়ে গেছে, রাত হয়ে গেছে না অনেকটা, তো সেইতে ওরা তালা দিয়ে দিয়েছিল। তো বাইরে থেকে যতটুকু দেখা যায়। আর ওরা না এখানে কত সুন্দর নাচানাচি করছিল, মানে ওদের ভাষায় কিছু গান টান করছিল, নাচ করছিল, ভীষণ ভালো লেগেছে। এটা বেশ মানে একটা ইউনিক টাইপের জিনিস লেগেছে। ওদের একটা মানে নির্দিষ্ট কোনো একটা জামা থাকে ওদের ট্র্যাডিশনাল, সেই ড্রেস পরে আর এখন নাচানাচি করছিল, কত সুন্দরভাবে তালে তালে নাচ করছিল। তো সেটা আমরা খানিকটা দেখে ভিডিও করে নিয়ে ওখানকার খানিকটা বাজার ছিল, একটা খুব সুন্দর একটা রাস্তা, মানে বাজার টাইপের, সেখানে খানিকটা ঘুরে আমরা আবার গাড়িতে পৌঁছে গেছিলাম। তো এদিকে দেখো ওরা কত সুন্দর নাচ করছে। আর ওখান থেকে না আমরা বেশ মোমোও খেয়েছিলাম, মোমোটাও বেশ ভালো ছিল, আমার সব থেকে ভালো লেগেছে এখানকার মোমোটা। তো এদিকে দেখো মোমো খেয়েছিলাম, তারপর চাটাও খেয়েছিলাম। এদিকে এটা হলো সেই মার্কেটটা। তো সেখান থেকে আমরা ভিজিট করে আমরা আবার আস্তে আস্তে রুমের দিকে চলে গেছিলাম।